আসসালামু আলাইকুম। টি-শার্ট ডিজাইনের আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন। আজকে আমরা ব্ল্যাক ফ্রাইডে টি-শার্ট ডিজাইন তৈরি করব। এখন আমি আছি আমার ইলাস্ট্রেটরের ওপেনিং পেজে। অনেকেই প্রশ্ন করেছেন যে আসলে টি-শার্ট ডিজাইনের জন্য আর্টবোর্ড সাইজ কত হবে। এজন্য আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি। যদিও এটা অনেকেই জানেন, কিন্তু অনেক নতুন ভাইয়েরা আছে যারা জানে না, তাদের জন্য আজকে দেখিয়ে দিচ্ছি। এটা আর পরবর্তীতে না দেখালেও সমস্যা হবে না। প্রথমে আপনি ইলাস্ট্রেটর ওপেন করবেন এবং ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবেন, অথবা ফাইল থেকে নিউ, অথবা কন্ট্রোল এন। ফাইল সাইজ হবে আপনার 4500 পিক্সেল হলো উইডথ, আর হাইট হলো 5400 পিক্সেল। এবং মোর অপশন, মোর সেটিংসে যাবেন, গেলে এখানে এই কালার মোড আছে, এখানে 8GB। যখন আপনি ফ্রিল্যান্সার অথবা অন্য কোনো কন্টেস্টের জন্য তৈরি করবেন এন্ট্রি দেওয়ার জন্য, তখন 8GB রাখবেন। যখন আপনি ফাইল ডেলিভারি দিবেন বায়ারকে, তখন আপনি CMY কে মোড করে দিবেন। এখানে 8GB থাকবে। তারপর এই রাস্টার ইফেক্ট, এখানে স্ক্রিন 72 ppi আছে, আমরা এটাকে 300 করে দিব, 300 ppi। এবং এখানে ইউনিটের জায়গায় পিক্সেল করে দিবেন। এখানে অন্য ইয়া থাকলেও পিক্সেল করে দিবেন, কারণ পিক্সেল একটু সুবিধা হয়। তারপর পয়েন্ট আছে, এখানে অনেকগুলো আছে, পয়েন্ট, পিক্সা, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। আমরা পিক্সেলে কাজ করব। এবং এখানে আপনার টি-শার্ট ডিজাইনের নাম দিয়ে দিবেন, আমরা ব্ল্যাক ফ্রাইডে দিয়ে দিব। এই তো, আর কিছু না। এবং ক্রিয়েট ডকুমেন্ট। ব্যাকগ্রাউন্ড কালারটা নিব একদম কালো, কালো টি-শার্টের উপর ডিজাইনটা হবে। এজন্য আমরা রেক্টেঙ্গুলার টুল ব্যবহার করে প্রথমে একটা শেপ এঁকে নিচ্ছি এবং এটা Ctrl+2 দিয়ে লক করে দিব। তো আমরা এতদিন ভেক্টর ইউজ করে বিভিন্ন ডিজাইন করেছি। আমাদের ইউটিউব চ্যানেলে আরো অনেক ধরনের টি-শার্ট ডিজাইন টিউটোরিয়াল রয়েছে, আপনারা সেগুলো দেখতে পারেন। আর আমি এই ভিডিওতে আপনাদেরকে বলছি, যারা আমার ভিডিওটা দেখছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা জানেন আমার এই ইউটিউব চ্যানেলে প্রায় 100-র মতো ভিডিও আছে শুধুমাত্র টি-শার্ট ডিজাইন নিয়ে। আমি আসলে সেরকম সাড়া পাচ্ছি না আপনাদের কাছ থেকে। আপনারা ভিডিও দেখে যদি উপকৃত হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য, কারণ শেয়ার করলে আমাকে ইউটিউব ইমপ্রেশন বেশি দিবে এবং ভিউ বেশি হবে। যাই হোক, আমরা ডিজাইনে ফিরে আসি। আজকে আমরা একটু অন্য পদ্ধতি ব্যবহার করে ডিজাইন করব। সেটা হলো, আমরা যতটা সম্ভব কম ফন্ট ব্যবহার করে ডিজাইনটা করব। তো আমরা যে টুলটা ব্যবহার করব সেটা হলো, এখানে পেন ব্রাশ টুলের মধ্যে ক্লিক করে ধরে রাখলে আমরা এখানে আরেকটা টুল পাবো, সেটা হলো ব্লব ব্রাশ টুল। এটা পেন ব্রাশ টুল। এছাড়াও আমাদের আরেকটা টুলস আছে, এটা হলো পেন্সিল টুল। এগুলো ব্যবহার করে আমরা আজকে ডিজাইনটা তৈরি করব। আমাদের মেইন ফোকাসিং কিওয়ার্ড হলো ব্ল্যাক ফ্রাইডে। তো এখানে ব্লব ব্রাশ টুল আছে, এটাই ব্যবহার করব। এছাড়াও পেন ব্রাশ টুল, আমরা কাস্টম ব্রাশ তৈরি করে নিতে পারি। ব্লব ব্রাশ টুলটা সাধারণত কোনো আর্ট করার পরে ভিতরে কালার করার জন্য ব্যবহার করা হয়। তো আমরা সেটা ব্যবহার করে ডিজাইনটা করব। প্রথমে কালারটা সিলেক্ট করে রাখি সাদা, আবার এখানে ডাবল ক্লিক করি। এখানে ডাবল ক্লিক করলে আমাদের ব্রাশটা কাস্টমাইজ করতে পারবো। প্রথমে ব্রাশটা আমি আপনাদেরকে দেখাই। এটা হলো ফিডালিটি। এটা যত বেশি বাড়বে তত বেশি লাইনগুলো স্মুথ হবে। ধরেন আমি এটা 0 করে দিলাম, ওকে করে দিলাম। এখন আমি যদি দাগ দেই, মানে পেইন্ট করি, যতটা বেশি এবড়ো খেবড়ো হবে এভাবেই থাকবে। আর আমি এটা ডাবল ক্লিক করে যদি স্মুথনেসটা বাড়াই দিই, ধরেন ফুল দিয়ে দিলাম, এখন আমি এখানে এবড়ো খেবড়ো করলেও এটা স্মুথ হয়ে যাবে। যদি আমি এরকম করে আঁকি, দেখেন স্মুথ হয়ে গেছে। তো এটা বিভিন্ন সময় বেশি প্রয়োজন হয়, কম প্রয়োজন হয়, এটা প্রয়োজন অনুযায়ী কমায় বাড়ায় নেওয়া যাবে। আমি এটা আপাতত এখানে রাখলাম। এবং আরেকটা বিষয় হলো, এখানে যে ব্রাশটা আমরা এখান থেকে চ্যাপটা করে নিতে পারি, যে কলমের এই যে এখান থেকে চ্যাপটা করে দিতে পারি। চ্যাপটা করলে হবে কি, আমি দেখাই আপনাদেরকে। এটা চ্যাপটা করে দিলাম, ব্রাশটার অ্যাঙ্গেল কিন্তু এখান থেকে ঠিক করা যায়। তো আমরা অনেক সময় মার্কার দিয়ে যে লিখি, আমি এইভাবে রাখি। ব্রাশের সাইজটা একটু বাড়ায় দিই, এই দেখেন
ক্যালিগ্রাফি পেনের মতো হয়েছে, ঠিক আছে। ক্যালিগ্রাফি কলম যেগুলো আছে, আমি যদি এইভাবে টান দিই তাহলে অ্যাঙ্গেলটা থাকবে, এরকম টান দিলে। তো এখন আমি এটাকে আবার ডাবল ক্লিক করব, করে এখান থেকে অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারবো, ঠিক আছে। আমি এটা ফুল করে দিলাম, এটা হলো সাইজ। তো আমি সবগুলো অবজেক্ট ডিলিট করে দিই। এখন আমাদের ডিজাইন শুরু করি। ডিজাইন বলতে এখন আমরা এখানে ব্লব ব্রাশ টুল দিয়ে ব্ল্যাক ফ্রাইডে লিখব। ব্রাশের সাইজটা একটু বাড়াই দিই। প্রথমে কন্ট্রোল আর চাপি, আর চেপে রোলার নিয়ে আসি, একটা লাইনের ভিতরে লিখি আমরা, তাহলে সুন্দর হবে আর কি। তো এই দুইটাকে গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে অ্যালাইন করে দিই মাঝামাঝি, এটার ভিতরে আমরা লিখব। তো আমাদের ব্রাশ টুলটা নিয়ে আসি, ব্লব ব্রাশ টুল, এখানে লিখব বি, হয় নাই, বি, এল, ব্ল্যাক, সি হবে, সেটা হয় নাই, সি, তারপর হলো কে, ব্ল্যাক। ওকে, আমরা ব্ল্যাকটাকে ছোট করে দিই। তো আমরা নিজের মতো করে একটা ব্ল্যাক লিখলাম ব্রাশ টুল ব্যবহার করে। এখন আমরা ফ্রাইডে লিখব। ব্রাশের সাইজটা একটু ছোট করে নিই, এফ, আর, আই, ডি, এ, আবার ব্লব ব্রাশ টুলটা ব্যবহার করে এখানে কিছু ইয়া করে দিতে হবে। আচ্ছা, তো আমরা ফ্রাইডে লিখলাম, এটাকে একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি, এখান থেকে এটা বড় করে দিব টেনে, মাঝখানে লাইনগুলো ডিলিট করে দিই। এখন এটা একটা ছোট করে দিই। তো আমরা ব্ল্যাকটাকে একটা কালার করব, এবং এটার কালার দেব সাদা। এখানে একটা লাইন এঁকে দিব, এখানে এই লাইনগুলো অনেকগুলো লাইন আঁকলাম। এখন এখানে এইগুলোকে আমরা ধরবো, একটা একটাকে ধরে এটা স্ট্রোকটা বাড়িয়ে দিব, 10 পিক্সেল করে দিলাম। এবং এখান থেকে ইউনিফর্ম থেকে এটাকে, এই যেটা হোয়াইট প্রোফাইল, এটাকে দিয়ে দিব, আর একটু বাড়াই দিই। ওকে, এবং অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড, এটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি। ওকে, শেপগুলোকে একটু অপাসিটি কমায় দিই, এখানে 100% আছে, আমি এটাকে 70% করে দিই, 68% করে দিলাম। ওকে, আমরা নিচে লিখে দিব হ্যাপি শপিং, টাইপ
টাইপ অন পাথ টুলটা নিব, নিয়ে এখানে ক্লিক করব এবং কন্ট্রোল বি দিয়ে আমার টেক্সটটা দিয়ে দিলাম। এটার কালার হবে সাদা। টেক্সটের সাইজটা বাড়াইতে হবে এবং এটার ফন্ট পরিবর্তন করে দিব আমি এখান থেকে। এটার সাইজটা এখন বাড়াবো, ফন্টের সাইজ বাড়াবো। আমরা এই লেখাটাকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি, এবং এটাকে আমরা অবজেক্ট থেকে একটু পাথ দিয়ে দিই, পাথ, অফসেট পাথ, প্রিভিউ 1। এখানে 10 পিক্সেল আছে, আমরা মিটার করে দিই এবং 10 পিক্সেলই থাক। ওকে, এটার কালার হবে কালো। কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিব, কন্ট্রোল এক্স, এবং ট্রান্সপারেন্সি ব্যবহার করে এটার উপর পেস্ট করে দিব। তো এখন আমরা এই ভেক্টরটা ব্যবহার করব। এই ভেক্টরটা আপনারা গুগলে সানশাইন লিখে সার্চ করবেন, সানশাইন ভেক্টর। তারপরে ওখান থেকে একটা ইমেজ ট্রেস করে এটা ব্যবহার করতে পারবেন। তো আমরা একটা ভেক্টর নিয়ে আসলাম, এটাকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি, এবং এটা আমরা এখানে ব্যবহার করব। এই কালারটা দিই, এখানে দিয়ে দিব। তো আমার মাঝখানের অংশটা ঢেকে দিতে হবে, এটা অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাকে দিয়ে দিই, সেন্ড টু ব্যাক। আমাকে যা করতে হবে, আমার মাঝখান থেকে কিছু অংশ বাদ দিয়ে দিতে হবে। এই জন্য আমরা এখানেও ট্রান্সপারেন্সি ব্যবহার করতে পারি। এখান থেকে ডাবল ক্লিক করে এই পেন্সিল টুলটা ব্যবহার করব। এখান থেকে পেন্সিল টুল, এখানে এগুলোর দরকার নাই। এটাকে কালো করে দিই, তাহলে এগুলো ঢেকে যাবে। এটা হলো এক ধরনের আপনার কোনো কোম্পানির জন্য একটা ডিজাইন মনে করেন। তো আমি এখানে আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিব। এটা ক্রিয়েট আউটলাইন করে দিই, এটা অফসেট পাথ দিয়ে দিব, অফসেট পাথ থেকে অফসেট পাথ প্রিভিউ 1, এখানে 40 পিক্সেল করে দিলাম। ওকে, এটার কালার হবে সাদা, কালো, এটার কালার হবে কালো। কন্ট্রোল এক্স দিয়ে কেটে এখানে ট্রান্সপারেন্সির মাধ্যমে পেস্ট করব, কন্ট্রোল এফ। এখানে আমরা কিছু লেবেল দিয়ে দিতে পারি। তো লেবেল তৈরি করি কেমনে, স্টার টুলটা ব্যবহার করে ডাবল ক্লিক করব স্টার টুলে। এখানে পয়েন্ট 50টা দিছিলাম, এখানে আমরা পয়েন্ট দিব হলো 20টা। ওকে, এখানে দেখেন একটা স্টার হয়েছে, কিন্তু এটা আমরা রাখবো না, এখানে ইয়াগুলো বড় হয়ে গেছে। তো আমরা স্টার টুলটা নিয়ে একটা স্টার আঁকি, আবার কন্ট্রোল ধরে একটু ভিতর দিকে টান দিলেই আমরা একটা শেপ পেয়ে যাব সেলের জন্য। তো আমরা একটা শেপ পেয়ে গেলাম, এখানে আমরা লিখে দেব সেল। এটা আমরা ব্লব ব্রাশ টুল ব্যবহার করতে পারি। এটা এখানে লিখি এস এ এল ই। আমরা হাত ব্যবহার করে যেহেতু ডিজাইনটা করছি, আমরা এটা হাতেই লিখে নিলাম। এটার কালার দিয়ে দিই কালো। এখানে স্ট্রোক আয় পড়ছে, স্ট্রোকটা রাখবো না, আমরা এটা এখানে দিব, লাইন করে দিই মাঝামাঝি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই দুটা। এখন এখানে ব্যবহার করে দিব, এখানে আমরা লিখে দেব 0%। ব্লব ব্রাশ টুল ব্যবহার করে সবগুলোকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে, এবং এটা এখন মকআপ করলে আমাদের ডিজাইন শেষ। তো আশা করছি এই টি শার্ট ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। এখানে আমরা শুধুমাত্র হ্যাপি শপিং এই লেখাটাই ফন্ট ব্যবহার করছি, এইখানে ফন্ট ব্যবহার করছি। তো আশা করছি এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যান্য ভিডিওগুলো দেখবেন। এই ডিজাইনটি প্র্যাকটিস করে আমাদের গ্রুপে শেয়ার করতে পারেন। এটা খুবই সিম্পল একটি ডিজাইন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।